ঈশ্বরের সঙ্গে থাকা থেকে পাপের কারণ বিচ্ছিন্নতা পর্যন্ত, ক্রুশীয় আঘাত থেকে স্বর্গের আনন্দ পর্যন্ত। পবিত্র বাইবেলটি একটি গল্প যা যীশুখ্রিস্টকে তুলে ধরে। এই মডিউলের দ্বারা আমরা সেই খোঁজে বেরোব যা আমাদের প্রকাশের দিকে নিয়ে যাবে। বাইবেলের মাধ্যমে ঈশ্বর পৃথিবীকে পরিপূর্ণ ও নির্দোষতায় সৃষ্টি করেছিলেন। অকস্মাৎ আদাম ও হাওয়া ফল খায়, পাপ জগতে প্রবেশ করে, আর আমরা ঈশ্বরের গৌরববিহীন হই। এই মানবতার অন্ধকার সময় আর কি আশা থাকতে পারে? সুসমাচার শব্দের অর্থ হল সুসংবাদ, একমাত্র খ্রিস্টের মধ্যে পাওয়া পরিত্রাণের সুসংবাদ। কিন্তু আপনি পাপ সম্বন্ধে খারাপ সংবাদটি আগে না বুঝে সুসমাচার বুঝতে ও উপলব্ধি করতে পারবেন না। আমি আপনাদের একটি দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চাই। আপনি যদি সম্পূর্ণ শক্তিশালী ও সুস্থ অবস্থায় একজন ডাক্তারের কাছে যান এবং ডাক্তার আপনাকে বলে যে তিনি অবিলম্বে আপনাকে একটি অস্ত্রোপচারের জন্য নিয়ে যাচ্ছেন, যার ফলে আপনার সম্পূর্ণ সুস্থ হওয়ার যাত্রাপথটি অত্যন্ত দীর্ঘ এবং যন্ত্রণাদায়ক হতে চলেছে, তাহলে আপনি অবশ্যই আপত্তি করবেন। কিন্তু তিনি যদি আপনাকে প্রথমে বলেন যে তিনি আবিষ্কার করেছেন যে আপনার একটি ভয়ানক প্রাণঘাতী রোগ রয়েছে, এর জন্য কোনো প্রতিকার আছে কিনা তা জানতে আপনি শঙ্কিত এবং মরিয়া হবেন। যদি তিনি আপনাকে বলেন যে অস্ত্রোপচার এই রোগটিকে নিরাময় করবে, তাহলে আপনি এটিকে একটি ভালো খবর হিসেবে নেবেন, তাই না? যখন আমরা একটি খারাপ সংবাদকে উপলব্ধি করি, তখন ভালো সংবাদটি আমাদের কাছে অনেক বড় হয়ে ওঠে। তার নির্বাচিত লোকদের উদ্ধার করার জন্য ঈশ্বরের পরিকল্পনা আদিপুস্তক 3 অধ্যায়ে লিপিবদ্ধ মানবজাতির পতনের ঐতিহাসিক ঘটনার পৃষ্ঠভূমিতে গড়ে তোলা হয়েছে। যদিও মানবজাতিকে ঈশ্বরের সাথে সহভাগিতা এবং তার গৌরব করার জন্য সৃষ্টি করা হয়েছিল, তাদের পতনের ফলে মানুষ ঈশ্বরের সাথে সেই যোগাযোগ হারিয়েছে এবং ঈশ্বরের ক্রোধ ও অভিশাপের অধীনে চলে আসে। তাহলে মানুষের পতিত পাপী প্রকৃতির মধ্যে কি কি অন্তর্ভুক্ত রয়েছে এবং এর প্রভাবগুলি কি কি? আদম এবং খ্রিস্টের সম্পর্ক কি, এবং এটি কিভাবে মুক্তির বিষয়ে আমাদের উপলব্ধিকে আরও গভীর করে তোলে? বাইবেলের পরিত্রাণের সুসমাচার প্রথম কোথায় আবিষ্কার করি? প্রতিশ্রুত ত্রাণকর্তা হিসাবে খ্রিস্ট সর্বপ্রথম কোথায় আবির্ভূত হন? আদমের প্রথম পাপের পর ঈশ্বরের মুখের কথাগুলি কিভাবে পুরাতন নিয়মে এবং নতুন নিয়মে উদ্ধারের সম্পূর্ণ ইতিহাসের গতিপথ নির্ধারণ করে? এই পাঠে আমরা সেই আমূল পরিবর্তনটিকে লক্ষ্য করি যা মানবজাতির পতনের পরিণাম হিসাবে এসেছে, এবং প্রথম সুসমাচারের প্রতিজ্ঞাটি দেখব যা ঈশ্বর তার লোকদেরকে তাদের পাপ থেকে উদ্ধার করার জন্য দিয়েছিলেন। আসুন প্রথমে আমরা বিবেচনা করি যে কিভাবে পাপ প্রবেশ করেছিল। যেমন আমরা প্রথম পাঠে দেখেছি, ঈশ্বর এমন এক সৃষ্টিকর্তা যাকে কখনো সৃষ্টি করা হয়নি, এবং তিনি সকল কিছু উত্তম সৃষ্টি করেছিলেন ও তার নিজের মহিমার জন্য সবকিছু সৃষ্টি করেছিলেন। ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছেন তিনি সেই সব কিছুর মালিক, এমনকি মানব জাতিরও মালিক। সুতরাং মানুষ ঈশ্বরের কাছে জবাবদিহি এবং তার কর্তৃত্বের অধীনে রয়েছে। আমরা দেখব যে ঈশ্বরের বিরুদ্ধে বিরোধিতা করার পরিণাম হিসেবে এই জগতে পাপ প্রবেশ করেছিল। মানুষ দোষ করেছিল, ঈশ্বর নন। যাকব 1 অধ্যায় 13 পদে আমরা পড়ি, পরীক্ষার সময়ে কেহ না বলুক ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে, কেননা মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যাইতে পারে না, আর তিনি কাহারও পরীক্ষা করেন না। আদিপুস্তক 3 অধ্যায় থেকে প্রথম প্রলোভন সম্পর্কে আমরা কি শিখি তা লক্ষ্য করুন। মানুষকে প্রলুব্ধ করতে, ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক ভাঙতে এবং অবাধ্যতার মাধ্যমে ঈশ্বরের সাথে একটি সঠিক সম্পর্ক থেকে মানুষকে সরিয়ে নিয়ে যেতে শয়তান সেই স্থানে একটি সর্পের রূপে উপস্থিত হয়। এখন সর্পের এই চিত্রটি প্রকাশিত বাক্য 12 অধ্যায় 9 পদ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, যেখানে আমরা পড়ি, আর সেই মহানাগ নিক্ষিপ্ত হইল, এ সেই পুরাতন সর্প যাহাকে দিয়াবল, অপবাদক এবং শয়তান অর্থাৎ বিপক্ষ বলা যায়। সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়। আমাদের বলা হয় যে সর্প অন্য যে কোনো প্রাণীর চেয়ে বেশি চতুর অথবা ধূর্ত ছিল। সে প্রতারণা ও ধূর্ততার দ্বারা কাজ করার লক্ষ্য করে থাকে। লক্ষ্য করুন যে তার উদ্দেশ্য হল ঈশ্বরের কর্তৃত্বকে ধ্বংস করা। সে ঈশ্বরের বাক্যের প্রতি আক্রমণ করে। প্রথম পদে সে বলেছে, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন? পৃথিবীর ইতিহাস জুড়ে শয়তানের লক্ষ্য হল ঈশ্বরের পবিত্র বাক্যকে এবং মানুষের কাছে ঈশ্বরের বাক্যের প্রকাশকে দুর্বল করা।
বিশেষভাবে সে ঈশ্বরের বাক্যকে বিকৃত ও মোচড় দেয়। আমরা পড়ি, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, তোমরা এই উদ্যানের কোনো বৃক্ষের ফল খাইও না। আদিপুস্তক 3:1। ঈশ্বর বলেননি বাগানের প্রতিটি গাছ। তিনি কেবল তাদের ভালো মন্দের জ্ঞানের গাছ থেকে খেতে নিষেধ করেছিলেন। এই প্রলোভনে শয়তান আসলে স্বয়ং ঈশ্বরকে আক্রমণ করেছে এবং ঈশ্বরকে ও তার সার্বভৌমত্ব, তার মঙ্গলভাব, তার প্রজ্ঞা এবং তার প্রেমকে ভুলভাবে উপস্থাপন করেছে। এক কথায় সে বলছে, ঈশ্বর তোমার প্রতি মঙ্গলময় নন। তিনি তোমার সর্বোত্তম উপকার বাঞ্ছা করেন না, তোমার জন্য যোগান দেন না। সে তখন স্পষ্টভাবে মিথ্যা বলে। 4 পদে সে বলে, কোনো ক্রমে মরিবে না। এটি করার দ্বারা সে মানুষকে হত্যা করতে চায়। ফরিসীদের প্রতি যিশুর কথাগুলির মধ্যে আমরা এটিকে স্পষ্টভাবে দেখতে পাই। তিনি বলেন, তোমরা আপনাদের পিতা দিয়াবলের এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা। সে আদি হইতেই নরঘাতক, সত্যে থাকে নাই, কারণ তাহার মধ্যে সত্য নাই। সে যখন মিথ্যা বলে তখন আপনা হইতেই বলে, কেননা সে মিথ্যাবাদী ও তাহার পিতা। যোহন 8:44। শুরুতেই আমরা শয়তানের কৌশলগুলি সম্বন্ধে শিখেছি, যা সে সমস্ত ইতিহাস জুড়ে ব্যবহার করে আসছে। এই কারণে 2 করিন্থীয় 11:3 পৌল বলেছেন, কিন্তু আশঙ্কা হইতেছে, পাঁচের সর্প যেমন আপন ধূর্ততায় হবাকে প্রতারণা করিয়াছিল, তেমনি তোমাদের মন খ্রিস্টের প্রতি সরলতা ও শুদ্ধতা হইতে ভ্রষ্ট হয়। বর্তমানে আদিপুস্তক 3 আমাদেরকে সতর্ক থাকতে শেখায়। শয়তানের প্রতারণামূলক কৌশলগুলি থেকে সর্বদা সতর্ক থাকতে শেখায়। আমরা পাপের প্রকৃতি থেকেও শিখি। ঈশ্বরের আদেশকে অমান্য করার দ্বারা আদম ও হবা এই প্রলোভনের প্রতি সাড়া দিয়েছিল। আদম ঈশ্বরের বাক্যকে অবিশ্বাস করেছিল ও শয়তানের মিথ্যা কথাকে বিশ্বাস করেছিল। আমরা শিখি যে এর মূলে কি প্রকারের পাপ রয়েছে। এটি হলো ঈশ্বর যা চান সেই কাজটি না করা অথবা সেরকম না হওয়ার পাপ। তিনি কি চান সেটা তার বাক্যের মধ্যে পাওয়া যায়। পাপ হলো ঈশ্বরের আইন লঙ্ঘন করা অথবা সেই অনুযায়ী জীবনযাপন না করা। প্রথম যোহন 3:4 এটি নিশ্চিত করে, যে কেহ পাপাচরণ করে সে ব্যবস্থা লঙ্ঘনও করে, আর ব্যবস্থা লঙ্ঘনই পাপ। এই কয়েনটির 2টি দিক রয়েছে। এমন পাপ আছে যা আমরা করে থাকি, ব্যবস্থা যা নিষেধ করে সেটাই করা। এমন পাপ রয়েছে যেটা আমরা কিছু কাজ না করার মাধ্যমে করি। ঈশ্বরের ব্যবস্থা আমাদের থেকে যা দাবি করে তা না করা। অবশেষে যেহেতু ব্যবস্থা ঈশ্বরের চরিত্রকে প্রতিফলিত করে, তাই ব্যবস্থা লঙ্ঘন করা হলো স্বয়ং ঈশ্বরকে আক্রমণ করা। এর ফলাফল হলো সর্বনাশা, দুর্দশা। এই জীবনের সমস্ত দুঃখ কষ্ট পাপের উপস্থিতির কারণে খুঁজে পাওয়া যায়। আমরা অন্যত্র পড়ি, যে ব্যবস্থা লঙ্ঘন করে তার পথ কঠিন। আমরা মৃত্যুর অভিশাপ সম্পর্কেও শিখি। ঈশ্বর ন্যায়পরায়ণ। তিনি আদম এবং হওয়ার উপর, পৃথিবীর উপর এবং সর্পের উপর অভিশাপ ঘোষণা করেন। কিন্তু আমরা প্রথম অভিশাপের উপর লক্ষ্য কেন্দ্রিত করব। মানুষের পাপের ফলে তার অবাধ্যতার জন্য ঈশ্বরের অভিশাপ আসে, ঠিক যেমন ঈশ্বর তাদের আগেই সতর্ক করেছিলেন। এখন আপনি নিজের মনে ভাবতে পারেন, তাহলে আদম অবিলম্বে পড়ে গিয়ে মারা গেল না কেন? আমাদের বুঝতে হবে যে এর মধ্যে যে মৃত্যুর উল্লেখ করা হয়েছে তার ধরন এবং পরিব্যাপ্তি কী। 3টি জিনিস লক্ষ্য করুন। প্রথমত, এটি ছিল একটি আধ্যাত্মিক মৃত্যু, যার মধ্যে আদমের প্রাণের কলুষতা জড়িত ছিল। পৌলের কথায়, মানুষ অপরাধে ও পাপে মৃত। এফেসীয় 2:1। সে ঈশ্বরের সাথে যোগাযোগ হারিয়েছিল এবং ঈশ্বরকে খুশি করে এমন কিছু সে আর করতে পারত না। সে ভালো কাজ করার ক্ষেত্রে মৃত ছিল। সে শুধু পাপ করতে পারে। আমরা পরবর্তী বক্তৃতায় এই সম্পর্কে আরও দেখতে পাব। সুতরাং প্রথমে আমরা আত্মিক মৃত্যু দেখতে পাই। দ্বিতীয়ত, শারীরিক মৃত্যু। মানুষের শরীরও মারা যাবে। আদম থেকে নোহ পর্যন্ত বংশাবলিতে যা আমরা আদিপুস্তক 5 পাই, আমরা এই কথাটি বারংবার লক্ষ্য করে থাকি, তাহার মৃত্যু হইল। ঠিক যেন একটি ঘণ্টা বারংবার বাজছে ও মৃত্যুর ঘোষণা করছে। তৃতীয়ত, আমরা দেখতে পাই অনন্তকালীন মৃত্যু। অনন্তকালীন মৃত্যুর ঘোষণা মানুষের প্রাণ ও দেহ ঈশ্বরের ক্রোধ ও অভিশাপের অধীনে রয়েছে
এবং চিরকালের জন্য নরকের যন্ত্রণা সহ্য করবে। ঈশ্বর নিজেকে একজন অসীম ন্যায়পরায়ণ বিচারক হিসাবে প্রকাশ করেছেন। রোমিও 1:18 লেখা আছে, কারণ ঈশ্বরের ক্রোধ স্বর্গ হইতে সেই মনুষ্যদের সমস্ত ভক্তিহীনতা ও অধার্মিকতার উপরে প্রকাশিত হইতেছে, যাহারা অধার্মিকতায় সত্যের প্রতিরোধ করে। পাপকে অবশ্যই সেই বস্তুর বিপরীতে পরিমাপ করা উচিত যার বিরুদ্ধে পাপ করা হয়েছে, অথবা যে ব্যক্তির বিরুদ্ধে পাপ করা হয়েছে। সবচেয়ে ক্ষুদ্রতম পাপ এক অসীম ঈশ্বরের বিরুদ্ধে করা হয় এবং সেই কারণে এটি একটি অনন্তকালীন শাস্তি দাবি করে। অবশেষে প্রথম বিষয়বস্তুর মধ্যেই আমরা লক্ষ্য করি যে আদম কিভাবে ঈশ্বরের সাথে যোগাযোগ হারিয়েছিল। দুঃখজনকভাবে পতনের কারণে মানবজাতি, সমস্ত মানবজাতি ঈশ্বরের সাথে সহভাগিতা হারিয়ে ফেলে। এই অভিশাপের কেন্দ্রস্থলে রয়েছে ঈশ্বরের থেকে বিচ্যুত হয়ে যাওয়া। মানুষের পাপ দোষ নিয়ে এসেছে, ঈশ্বরের বাক্যের মানদণ্ডের সামনে দোষী সাব্যস্ত হয়েছে। এটি অসুচিতা নিয়ে এসেছে। এই দোষ ও অসুচিতা লজ্জা নিয়ে এসেছে। তাই আদম নিজেকে ঈশ্বরের উপস্থিতি থেকে লুকিয়ে ফেলেছিল। সে তার নগ্নতাকে ডুমুর গাছের পাতা দিয়ে ঢেকেছিল। এখন সে নিজেকে ঈশ্বরের থেকে অনেক দূরে, আলাদা ও শত্রু হিসাবে অনুভব করতে শুরু করেছে। লজ্জা ও অপমান হল মহিমা ও সম্মানের বিপরীত। রোমিও 3:23 পৌলের কথাগুলি নিয়ে চিন্তা করুন। কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। গৌরব শব্দটি লক্ষ্য করুন। এছাড়াও মানুষকে ঈশ্বরের উপস্থিতি থেকে বিতাড়িত করা হয়েছিল। আদিপুস্তক 3:24 আমরা এই মহান বিতাড়িত হওয়ার কথা পড়ি। সুতরাং তিনি, অর্থাৎ ঈশ্বর, মনুষ্যকে তাড়াইয়া দিলেন এবং জীবন বৃক্ষের পথ রক্ষা করিবার জন্য এদনস্থ উদ্যানের পূর্ব দিকে করুবগণকে ও ঘূর্ণায়মান তেজময় খড়গ রাখিলেন। মানুষকে ঈশ্বরের উপস্থিতি থেকে নির্বাসিত করা হয়েছিল। পরবর্তী সময়ে যিশাইয় 59:2 আমরা পড়ি, কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে। তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শুনেন না। দ্বিতীয়ত, আমাদেরকে অবশ্যই পাপের দীর্ঘকালীন পরিণতির কথাটি স্মরণে রাখতে হবে এবং এটি আমাদেরকে কাজ অথবা পরিশ্রমের চুক্তিতে নিয়ে আসে। এর আগের বক্তৃতায় আমরা শিখেছি যে ঈশ্বর পতনের আগেই আদমের সাথে একটি পরিশ্রমের চুক্তিতে প্রবেশ করেছিলেন। সুতরাং আদমের পাপ একটি চুক্তির প্রেক্ষাপটে ঘটে, ঈশ্বরের সাথে একটি চুক্তিবদ্ধ অবস্থায় থাকাকালীন। আপনি লক্ষ্য করবেন যে আদিপুস্তক 1, 2 এবং 3 অধ্যায়ে চুক্তি শব্দটি ব্যবহৃত হয়নি, কিন্তু একটি চুক্তির প্রত্যেকটি উপাদান এখানে উপস্থিত আছে। পরবর্তী সময়ে এটিকে একটি চুক্তি বলেই সম্বোধন করা হয়েছে। উদাহরণস্বরূপ হোশেয় 6:7 যেখানে মানুষ শব্দটিকে আদম বলেও অনুবাদ করা যেতে পারে। এটাতে অবাক হওয়ার কিছু নেই, কারণ 2 শমূয়েল 7 দাউদের সাথে ঈশ্বরের চুক্তির ক্ষেত্রেও এই শব্দটি ব্যবহার করা হয়নি, কিন্তু পরবর্তী সময়ে সেই পুস্তকের 23 অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। শেষবার আমরা দেখেছিলাম যে ঈশ্বর যে বিষয়টি আমাদের থেকে দাবি করেন সেটা হলো তার আদেশের প্রতি বাধ্যতা। জীবনের প্রতিশ্রুতির আশীর্বাদ জীবন বৃক্ষের মধ্যে ছিল এবং সেটা লাভ করার একমাত্র শর্ত ছিল বাধ্যতা, এবং অবাধ্যতার জন্য মৃত্যুর অভিশাপ রাখা ছিল। পাপ করার মাধ্যমে আদম সেই চুক্তি ভঙ্গ করে এবং চুক্তির অভিশাপ রোপণ করে। তাই আদমের দ্বারাই পরিশ্রমের চুক্তি ভঙ্গ হয়েছিল এবং এই ক্ষেত্রে সে তার বংশধরদের প্রতিনিধিত্ব করেছিল। কিন্তু আমাদেরকে আদমের গুরুত্ব ও তাৎপর্যকে আরও অন্বেষণ করতে হবে, কারণ বাইবেলের বাকি ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে ধারণা লাভ করার জন্য এটি অপরিহার্য। এমনকি খ্রিস্টের স্থানকেও বোঝার জন্য এটি অপরিহার্য। কিছু মুহূর্তের জন্য কয়েকটি সত্য বিষয় নিয়ে আমি বিবেচনা করতে চাইব, যা আমরা পরবর্তী সময় শিখব, কারণ এই বিষয়গুলি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি আমরা উদ্ধারের ইতিহাসে আদমের স্থানটিকে বুঝতে চাই, এই বিষয়গুলি একটা একটা করে বাইবেলের ঈশ্বর তত্ত্বের গঠনটিকে উপলব্ধি করতে সাহায্য করবে। প্রথমত, আদম শুধুমাত্র নিজের হয়ে পাপ করেনি, সে একজন প্রতিনিধি রূপে সমস্ত মানবজাতির প্রধান প্রতিনিধি হিসাবে পাপ করেছে। আদম যা করেছিল তা নিজের জন্য এবং তার সমস্ত বংশধরদের জন্য ছিল। এর অর্থ আদমের প্রথম পাপের পরিণাম সমস্ত মানবজাতির উপর পড়েছিল। শাস্ত্র আমাদের শেখায় যে আদমের প্রথম পাপের দোষ এবং বংশধরদের প্রতিও প্রভাবিত হয়েছে।
রোমীয় 5 অধ্যায় 12 থেকে 19 পদগুলি এই বিষয়ে কথা বলে। কিন্তু এই শাস্ত্রাংশের বিস্তারিত আলোচনা এখানে করতে পারবো না। প্রশ্ন এই, কিভাবে আদমের পাপ তার বংশধরদের প্রতি প্রভাবিত হয়েছে? এর উত্তরটি হলো একটি গুরুত্বপূর্ণ ঈশ্বর তত্ত্ব ধারণা, যেটাকে বলা হয় আরোপণ অথবা গণিত করা। আপনি লক্ষ্য করবেন, পৌল এই শব্দটিকে বেশ কয়েকবার ব্যবহার করেন রোমীয় 4 অধ্যায়ে। তাই আপনাকে এটি জানতে হবে, আরোপণ করা অথবা গণিত করা হলো একটি আইনি পরিভাষা, যার অর্থ কারণ নামে কোনো কিছু গণিত করা। সুতরাং আদমের প্রথম পাপের দোষ তার বংশধরদের প্রতি গণিত করা হয়েছিল। এটি তাদের নামের খাতায় যুক্ত করা হয়েছিল এবং এর প্রাপকেরাও এর জন্য নৈতিকভাবে জবাবদিহি। আদমের মধ্যে দিয়ে, অর্থাৎ মানবজাতির প্রধান হিসাবে আদমের সাথে আমাদের সংযোগ থাকার পরিণাম হিসাবে সকল মানুষ পাপ করেছে। সুতরাং অভিশাপের প্রভাব অর্থাৎ মৃত্যু সকল মানুষের উপর এসে পড়েছে। আরোপণ করা অথবা গণিত করার এই শিক্ষা তত্ত্বটি অন্যান্য কারণের জন্যও গুরুত্বপূর্ণ। আপনি বাইবেলের মধ্যে 3 প্রকারের আরোপণ অথবা গণিত হওয়ার কথা আবিষ্কার করবেন এবং এর সবকটা সুসমাচারের কেন্দ্রের সাথে যুক্ত। প্রথমটি হলো যেটা আমরা এখানে বিবেচনা করছি, আদমের পাপ যা তার বংশধরদের উপর গণিত হয়েছে। দ্বিতীয়টি হলো ঈশ্বরের মনোনীত লোকেদের পাপগুলি খ্রিস্টের ওপর গণিত হওয়া। তৃতীয়ত, খ্রিস্টের ধার্মিকতা ঈশ্বরের মনোনীত লোকেদের উপর গণিত হওয়া। 2 করিন্থীয় 5 অধ্যায় 21 পদে লেখা আছে, যিনি অর্থাৎ খ্রিস্ট পাপ জানেন নাই, তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। আপনার যদি মনে হয় যে আদমের পাপ আমাদের উপর গণিত হওয়াটি আমাদের জন্য অনুচিত ছিল, তাহলে আপনাকে একই বিষয় বলতে হবে, আপনার পাপগুলি খ্রিস্টের ওপরে গণিত করার বিষয়ে এবং খ্রিস্টের ধার্মিকতা আমাদের উপর গণিত করার বিষয়ে। এছাড়াও আমরা শিখি যে আদমের মধ্যে যে পাপ ও নৈতিক অবক্ষয় পাওয়া গিয়েছে সেটা সকল মানুষের কাছে এসে পড়েছে, যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে সেটা প্রবাহিত হয়ে চলেছে। আমরা সকলেই পাপী অবস্থায় জন্মাই এবং আমাদের পাপময় স্বভাব হলো আমাদের আসল পাপ ও অপরাধের উৎস। তাই কিছু মুহূর্তের জন্য এটি বিবেচনা করুন, আমরা কি পাপ করেছি বলে পাপী, নাকি আমরা পাপী তাই আমরা পাপ কাজ করে থাকি? দ্বিতীয়টি হলো সঠিক উত্তর। আমরা পাপ করি কারণ আমরা পাপী। আমরা একটি পাপময় স্বভাবের সঙ্গে নিয়েই জন্মাই। অবশেষে অন্তিম বিষয়বস্তু হিসাবে আদমের সাথে খ্রিস্টের সম্পর্কটিকে আমাদের বিবেচনা করতে হবে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে আদমের সাথে আমাদের সম্পর্ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য প্রদান করে খ্রিস্টের সাথে খ্রিস্ট বিশ্বাসীদের সম্পর্কের জন্য। 1 করিন্থীয় 15 অধ্যায় 21 থেকে 22 পদে আমরা পড়ি, কেননা মনুষ্য দ্বারা যখন মৃত্যু আসিয়াছে, তখন আবার মনুষ্য দ্বারা মৃতগণের পুনরুত্থান আসিয়াছে। কারণ আদমে যেমন সকলে মরে, তেমনি আবার খ্রিস্টেই সকলে জীবনপ্রাপ্ত হইবে। ঠিক যেমনভাবে আদম তার বংশধরদের প্রতিনিধিত্ব করে, তেমনি খ্রিস্ট তার মনোনীত লোকদের প্রতিনিধিত্ব করেন। আদম যা কিছু ভুল করেছে, খ্রিস্ট শুধুমাত্র সেটিকে পুনরায় অবস্থায় ফিরিয়ে আনেন না। আদম একটি নিখুঁত অবস্থান থেকে শুরু করেছিলেন এবং সেই অবস্থান থেকে তার পতন হয়েছিল। খ্রিস্ট শুধুমাত্র তার লোকেদের সেই অবস্থান থেকে উদ্ধার করতে আসেননি, বরং তাদেরকে সেই অবস্থানে তুলে ধরলেন যেখানে পতনের আগে আদম ছিল। তিনি অবশ্যই এটি করেছেন। কিন্তু খ্রিস্ট সেই কাজটিও করেছেন যেটা আদম করতে ব্যর্থ হয়েছিল। তার লোকদের হয়ে একটি ব্যক্তিগত নিখুঁত বাধ্যতার দাবিগুলি মিটিয়েছিলেন। যেখানে আদমের বাধ্য হওয়া উচিত ছিল এবং অনন্ত জীবন লাভ করার কথা ছিল, সেখানে সে অবাধ্য হয়েছিল ও তার পতন ঘটেছিল। খ্রিস্ট আসলেন, শুধুমাত্র আদমের পূর্ব অবস্থান পর্যন্ত ফিরিয়ে আনলেন না, বরং আমাদের হয়ে সেই কাজটি করলেন যা আদম করতে ব্যর্থ হয়েছিল। এইভাবে তিনি আমাদের অনন্ত জীবনের প্রতিজ্ঞা লাভ করতে ক্ষমতায়ন করলেন। এখানে আমরা খ্রিস্টের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করি ও খ্রিস্টেতে বিশ্বাস করার মাধ্যমে ধার্মিক গণিত হওয়ার সুযোগ পাই, যা নিয়ে আমরা বিস্তারিতভাবে এই পাঠ্যক্রমের শেষের দিকে আলোচনা করব। তৃতীয়ত,
আমাদেরকে প্রথম সুসমাচারের প্রতিজ্ঞাটিকে বিবেচনা করতে হবে। এটি আমাদেরকে প্রথম সুসমাচারের প্রতিশ্রুতিতে নিয়ে আসে। হয়তো সূর্যকে অস্ত যেতে দেখলেন ও সেই সাথে সাথে অন্ধকারকে নেমে আসতে দেখলেন, কিন্তু সেই অবস্থায় এই একটি তারা আকাশে আবির্ভূত হয়, সেই কালো আকাশের উপর উজ্জ্বল হয়ে জ্বলতে শুরু করে। এমনই কিছু ঘটেছে আদিপুস্তক 3:15 যেখানে আমরা পতনের পর প্রথম সুসমাচারের প্রতিশ্রুতি দেখতে পাই। এমন এক প্রতিশ্রুতি যা খ্রিস্টেতে পূর্ণতা লাভ করবে। সেখানে লেখা আছে, আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব। সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। সুতরাং আদিপুস্তক 3 আমরা খ্রিস্টকে আবার দেখতে পাই এবং এইবার একজন উদ্ধারকর্তা রূপে তাকে উপস্থাপন করা হয়েছে। জন ওয়েন, একজন পিউরিটান, আদিপুস্তক 3:15 সম্বন্ধে বলেছেন যে পাপীদের জন্য পরিত্রাণের সম্পূর্ণ শিক্ষাতত্ত্বটি একটি ভ্রূণের মধ্যে দেওয়া হয়েছে। সুতরাং এটাই হলো প্রথম জ্যোতি যা ঈশ্বরের অনুগ্রহের এক নতুন দিগন্তে দেখা দিয়েছে। এই বিষয়বস্তুর অধীনে 4টি বিষয় আমরা তুলে ধরব। প্রথমত, এই প্রতিশ্রুতি হলো অনুগ্রহের চুক্তির একটি বীজ। আমরা লক্ষ্য করেছি যে আদম প্রথম চুক্তি অর্থাৎ পরিশ্রম অথবা কাজের চুক্তিটি ভেঙেছিলেন। আমরা এটাও লক্ষ্য করেছি যে ঈশ্বর ও মানুষের মধ্যে এই ব্যবধানের কারণে ঈশ্বরকে অবশ্যই নিচে নেমে আসতে হবে একটি চুক্তির মধ্যে দিয়ে মানুষের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য। তাই এখন একটি নতুন চুক্তির প্রয়োজন, এমন একটি চুক্তি যেটা পাপে পতিত মানুষের অবস্থানের প্রেক্ষাপটটির প্রতি একটি সমাধান দেবে। ঈশ্বর তত্ত্ববিদেরা এটিকে অনুগ্রহের চুক্তি বলে থাকেন, যার মধ্যে দিয়ে ঈশ্বর তার লোকদেরকে পরিত্রাণ প্রদান করে থাকেন। আর এই অনুগ্রহের চুক্তির প্রথম বীজ আদিপুস্তক 3:15 আমরা দেখতে পাই। লক্ষ্য করবেন যে আরও একবার ঈশ্বর তাঁর দিক থেকে এই উদ্যোগ নেওয়ার জন্য তৎপর হলেন। আমরা লক্ষ্য করেছি যে ঈশ্বর আদমকে খুঁজছিলেন। তারপর আমরা শুনি পরস্পর শত্রুতা জন্মাইব, এটা সদাপ্রভু বললেন। বাইবেলের বাকি অংশ জুড়ে আমরা লক্ষ্য করব যে অনুগ্রহের চুক্তির এই বীজ অঙ্কুরিত হবে এবং এর মূল গভীর থেকে আরও গভীরে প্রবেশ করবে। উদ্ধারের ইতিহাসের বাকি অংশের মধ্য দিয়ে ঈশ্বর তার এই অনুগ্রহের চুক্তিকে উন্মোচন ও বিস্তার করবেন। অনুগ্রহের চুক্তিকে আমরা আরও ভালোভাবে উপলব্ধি করতে পারব এবং আরও স্পষ্ট হয়ে উঠবে নোহের সাথে ঈশ্বরের চুক্তি, তারপর অব্রাহাম, তারপর মোশি ও দাউদের সাথে ঈশ্বরের চুক্তির মধ্যে দিয়ে, যতক্ষণ না পর্যন্ত নতুন নিয়মের মধ্যে দিয়ে এর পূর্ণতা লাভ করবে। লক্ষ্য করুন, একটি প্রধান ধারাবাহিকতা রয়েছে যা আদিপুস্তক 3:15 থেকে শুরু হয়ে প্রকাশিত বাক্য 22 পর্যন্ত চলেছে, যা অনুগ্রহের চুক্তির মাধ্যমে ঈশ্বরের উদ্ধারের পরিকল্পনাকে প্রকাশ করেছেন। এর শুধুমাত্র একটি ঝলক আমরা আদিপুস্তক 3:15 দেখতে পাই এবং আমাদের ভবিষ্যতের অধ্যায়ে আপনি লক্ষ্য করবেন যে এর উপর ঈশ্বর তার পরিকল্পনাকে গড়ে তুলবেন। শর্টার ক্যাটেকিজম প্রশ্ন নম্বর 20 এই সত্যটির একটি সার প্রদান করে। সেখানে লেখা আছে, ঈশ্বর তার উত্তম ইচ্ছার কারণে সমস্ত অনন্তকাল থেকে কিছু মানুষদের বেছে নিয়েছেন অনুগ্রহের চুক্তির মধ্যে দিয়ে অনন্ত জীবনে প্রবেশ করার জন্য এবং একজন উদ্ধারকর্তার মাধ্যমে পাপ ও দুর্দশার অবস্থান থেকে তাদেরকে উদ্ধার করে একটি পরিত্রাণের অবস্থান পর্যন্ত নিয়ে আসার জন্য। এর পরিণামে ঈশ্বরের সাথে মানুষের সহভাগিতা পুনরুদ্ধার হবে। খ্রিস্ট সর্পের মস্তককে চূর্ণ করবেন। কলসীয় 2:15 অনুসারে, আর আধিপত্য ও কর্তৃত্ব সকল দূর করিয়া দিয়া ক্রুশেই সেই সকলের উপরে বিজয়যাত্রা করিয়া তাহাদিগকে স্পষ্টরূপে দেখাইয়া দিলেন। কিন্তু এই প্রক্রিয়ায় খ্রিস্টের পাদমূল চূর্ণ হবে। এটি হলো ক্রুশের উপরে তার কাজের একটি উল্লেখ। খ্রিস্ট অভিশপ্ত হবেন। খ্রিস্ট তার লোকদের স্থান গ্রহণ করবেন এবং নিজেকে মৃত্যু, বিচার এবং ঈশ্বরের ক্রোধের অধীন করবেন। এই প্রথম অভিশাপ ঈশ্বরের আসন্ন পরিত্রাণের।
খ্রিস্টের মাধ্যমে তার লোকেদের পরিত্রাণের পটভূমি প্রদান করে। গালাতীয় 3:13 লেখা আছে, খ্রিস্টই মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার শাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্তে শাপস্বরূপ হইলেন। কেননা লেখা আছে, যে কেহ গাছে টাঙানো যায় সে শাপগ্রস্ত। এর একটি সূক্ষ্ম ইঙ্গিত আদিপুস্তক 3:21 লক্ষ্য করি। আর সদাপ্রভু ঈশ্বর আদম ও তাহার স্ত্রীর নিমিত্ত চর্মের বস্ত্র প্রস্তুত করিয়া তাহাদিগকে পড়াইলেন। ঈশ্বর মানুষের লজ্জাকে আচ্ছাদন করার জন্য তার প্রচেষ্টাকে সরিয়ে দিলেন এবং ঈশ্বর তার নিজের যোগান দিয়ে তাদের পোশাক পরিধান করালেন। অবশ্যই চামড়া কথাটি কোনো একটি পশুর মৃত্যুকে বোঝায়। তাদের দোষ ও লজ্জা আচ্ছাদন করার জন্য রক্তসেচন ও বলিদানের প্রয়োজন ছিল। এটি সুনিশ্চিত করা হয়েছে পরবর্তী অধ্যায়ে। অধ্যায় 4-এ একটি ঈশ্বর দ্বারা অনুমোদিত বলিদানের মধ্যে দিয়ে, যেমন আমরা ইব্রিয় 2:14-15 পড়ি। ভালো, সেই সন্তানগণ যখন রক্তমাংসের ভাগী, তখন তিনি আপনিও তদ্রূপ তাহার ভাগী হইলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন এবং যাহারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীন ছিল তাহাদিগকে উদ্ধার করেন। এই প্রতিশ্রুতিকে, অর্থাৎ নারীর বংশ ও সর্পের বংশের এই প্রতিশ্রুতিকে আরও দূর পর্যন্ত আমাদের খুঁজে বের করতে হবে, কারণ এটি আমাদেরকে মণ্ডলীর একটি দৃশ্য প্রদান করে। আদিপুস্তক 3:15 প্রথম সুসমাচারের প্রতিশ্রুতি আমাদেরকে মণ্ডলীর একটি দৃশ্য প্রদান করে। লক্ষ্য করবেন যে এই পদে 3টি বৈসাদৃশ্য দেওয়া হয়েছে। প্রথমত সর্প ও নারীর মধ্যে একটি বৈসাদৃশ্য। এটি সেই জোটবন্ধনকে শেষ করে যেটা মানবজাতিকে পাপ করার দিকে পরিচালনা করেছিল এবং পরিণাম হিসাবে ঈশ্বরের সাথে সহভাগিতাকে পুনরুদ্ধার করেছিল। অবশ্যই ঈশ্বরের সাথে সহভাগিতা পাপ ও শয়তানের সাথে শত্রুতা নিয়ে আসে। দ্বিতীয় বৈসাদৃশ্য হল খ্রিস্ট ও শয়তান। অবশ্যই খ্রিস্ট হলেন সেই নারীর বংশধর যিনি সর্পের মস্তককে চূর্ণ করবেন এবং সর্প খ্রিস্টের পাদমূল চূর্ণ করবে। কিন্তু তৃতীয়ত মণ্ডলী অর্থাৎ নারীর বংশধর এবং জগৎ অর্থাৎ শয়তানের বংশধরের মধ্যেও একটি বৈসাদৃশ্য রয়েছে। এটি একটি বৃহৎ ও মহান বিচ্ছেদকে দর্শায়। আদিপুস্তকের বাকি অংশ নারীর বিশ্বস্ত বংশধর এবং সর্পের বিদ্রোহকারী বংশধরদের মধ্যে একটি পার্থক্যকারী রেখা টেনেছে, যেমন শেত ও কইন, ইসাক ও ইসমাইল, জাকব ও এসো। অবশেষে এই নারীর বংশধর খ্রিস্ট পর্যন্ত আমাদেরকে নিয়ে যায়। এটি খ্রিস্টের অধীনে থাকা মণ্ডলীর এবং শয়তানের অধীনে থাকা জগতের মধ্যে একটি যুদ্ধের প্রেক্ষাপট স্থাপন করে, যা সমস্ত উদ্ধারের ইতিহাস জুড়ে খুঁজে পাওয়া যায়। ঈশ্বরের সাথে সহভাগিতার জন্য প্রয়োজন পাপ, জগৎ ও শয়তানের সাথে সহভাগিতা থেকে নিজেকে পৃথক করা। 2 করিন্থীয় 6:14 আমরা পড়ি, তোমরা অবিশ্বাসীদের সহিত অসম্ভবভাবে জুয়ালিতে বদ্ধ হইও না। কেননা ধর্মে ও অধর্মে পরস্পর কি সহযোগিতা? অন্ধকারের সহিত দীপ্তিরই বা কি সহভাগিতা? আপনাকে অবশ্যই আদিপুস্তক 3 দেওয়া ঈশ্বর তত্ত্ব বিষয়টিকে বুঝতে হবে যদি আপনি উদ্ধারের ইতিহাসের বাকি অংশটিকে বুঝতে চান। কেননা এটি হলো খ্রিস্টের মণ্ডলীর একটি প্রতিশ্রুতি। আদিপুস্তক 3:15 সাথে প্রথম যোহন 3:8-10 দুটির তুলনা করুন। যে পাপাচরণ করে সে দিয়াবলের, কেননা দিয়াবল আদি হইতে পাপ করিতেছে। ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন যেন দিয়াবলের কার্য সকল লোপ করেন। আরও লেখা আছে, ইহাতে ঈশ্বরের সন্তানগণ এবং দিয়াবলের সন্তানগণ প্রকাশ হইয়া পড়ে। যে কেহ ধর্মচারণ না করে এবং যে ব্যক্তি আপন ভ্রাতাকে প্রেম না করে সে ঈশ্বরের লোক নয়। আপনি এখানে দেখতে পাচ্ছেন খ্রিস্ট ও মণ্ডলী এবং শয়তান ও জগতের মাঝে সম্পর্কটিকে। সুতরাং আমরা দেখতে পাই যে আদিপুস্তক 3:15 খ্রিস্টের প্রতিশ্রুতি শয়তানের উপর খ্রিস্টের লোকদের জয়লাভ করা পর্যন্ত সম্প্রসারিত হয়।
রোমিও 16:20 পৌল এই বিষয়টির উপর মন্তব্য করেছেন, যেখানে তিনি রোমিওদের বলেছেন, আর শান্তির ঈশ্বর তরায় শয়তানকে তোমাদের পদতলে দলিত করিবেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক। তিনি আদিপুস্তক 3 থেকে এই ধারণাটি টেনে এনেছেন এবং পরবর্তী সময়ে প্রকাশিত বাক্য 12 আপনি এই বিষয়টি দেখতে পাবেন। আমাদেরকে বিবেচনা করতে হবে যে এটি আমাদের কোথায় নিয়ে যায়। তাই অবশেষে আমরা জানতে পারি যে এই অভিশাপটিকে বিপরীত পর্যায়ে ফিরিয়ে আনার মহান কাজটি সময়ের শেষে ঘটবে, যেখানে সেই অভিশাপ একটি আশীর্বাদে পরিণত হবে। আরেক কথায়, এটি আমাদের স্বর্গের দিকে চিহ্নিত করে, যেখানে আর কোনো অভিশাপ থাকবে না, বরং ঈশ্বরের সাথে তার লোকদের একটি চিরন্তন সহভাগিতা থাকবে। আর তাই আদিপুস্তক 3 থেকে আমরা এই অভিশাপের ঘোষণা দেখতে পাই। সেখান থেকে আমাদেরকে ক্রুশের সামনে নিয়ে যাওয়া হয়, যেখানে খ্রিস্ট তার লোকদের পাপ ও অভিশাপ নিজের উপর বহন করলেন এবং ঈশ্বরের সাথে শত্রুতা সরিয়ে দিলেন ও তার সাথে সহভাগিতাকে পুনঃস্থাপন করলেন। আর এটি পরিবর্তে অবশেষে স্বর্গে এর পূর্ণতার দিকে পরিচালনা করে। প্রকাশিত বাক্য 22:3-4 লেখা আছে, এবং কোনো সাপ আর হইবে না, আর ঈশ্বরের ও মেষশাবকের সিংহাসন তাহার মধ্যে থাকিবে, এবং তাহার দাসেরা তাহার আরাধনা করিবে ও তাহার মুখ দর্শন করিবে, এবং তাহার নাম তাহাদের ললাটে থাকিবে। স্বর্গে আর কোনো পাপ থাকবে না। সুতরাং সেখানে কোনো কষ্টভোগ, কোনো মৃত্যু, কোনো যন্ত্রণা, কোনো দুর্দশা থাকবে না। প্রকাশিত বাক্য 21:4 লেখা আছে, আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন, এবং মৃত্যু আর হইবে না, শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হইবে না, কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল। স্বর্গে ঈশ্বরের লোকেরা চিরস্থায়ী পাপহীন ঈশ্বরের সাথে সহভাগিতায় আনন্দ করবে, যা সেই সকল কিছুর ঊর্ধ্বে হবে যা এদেন উদ্যানে মানুষ জানত। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কিভাবে এই বক্তৃতাগুলির মধ্যে দিয়ে আমরা ঈশ্বর তত্ত্ব সূত্রগুলিকে একসঙ্গে বাঁধছি এবং এই বিষয়বস্তুগুলিকে সমস্ত শাস্ত্রের মধ্যে খুঁজছি। পরবর্তী বক্তৃতায় আমরা লক্ষ্য করব যে কিভাবে ঈশ্বর এই বিষয়বস্তুগুলোর উপর গেঁথে তুলেছেন নোহের সময়। আমরা আশা করি এই বক্তৃতায় যা বিবেচনা করেছি তা দ্বারা আপনি অনুপ্রাণিত হয়েছেন। রেভ রবার্ট ম্যাককার্লির সাথে যোগ দিন। পরের অংশ বাইবেল তত্ত্বের মাধ্যমে আমাদের যাত্রা আরও গভীর হবে এবং জানতে সাহায্য করবে কিভাবে ঈশ্বর নোহের মাধ্যমে তার পরিত্রাণের বার্তা প্রকাশ করেন।